এই হচ্ছে আমার নিজ বাড়ির সেই সবজি বাগান এবং পুকুরটা, যে পুকুরে আমি কিছু দেশি মাছ ছেড়েছি। ওইদিকে ওই যে আমি যে সবজি গাছে মাচাং দিয়েছি বাঁশের, সেই মাচাং ওইখানে ওই যে আমার মা হাঁটতেছে সকালবেলা। উনি দেখতেছে গাছে কোনো রোগা বা পোকে কোনো আক্রমণ করেছে কিনা, উনি সেটা দেখতেছে, হাঁটতেছে, আবার গাছের খেয়ালটা সে নিতেছে। এখানে হচ্ছে আমার দুন্দুল, সিম গাছ আছে, লাউ গাছ, চাল কুমড়া গাছ আছে। মোটামুটি লতা জাতীয় যে গাছগুলোতে সবজি হয় সেই সকল গাছগুলোই এখানে রোপণ করা হয়েছে এবং সেই গাছগুলো থেকে আমরা এখনো সবজি খাচ্ছি। রীতিমতো এখন সবজি আমরা খাচ্ছি। পুকুরে কিছু মাছ আছে, দেশি মাছ, শিং মাছ, কই মাছ এবং শোল মাছ। মাছগুলো আছে, পুরানো মাছ এই পুকুরের। তারপরে আমার বাড়িতে একটা খুব সুন্দর মূল্যবান একটা গাছ আছে। সেই গাছটা হচ্ছে 12 মাসে আমলকি গাছ। সেই যে আমলকিগুলা সারা বছরই আমার গাছে হয় এবং এই আমলকি আমরা নিজেরাও খাই এবং অন্য যারা মানুষ আছে আশেপাশের আত্মীয় স্বজন পড়শি, তাদের প্রয়োজন হলেও আমরা তাদের দিয়ে থাকি। সাধারণত বিশেষ করে যারা চুলের যত্নের জন্য তারা এই আমলকিটা নিয়ে যায়। আবার এই যে সিজনটা চেঞ্জ, শীতের এই সিজনে জ্বর টর হলে ওরা অনেকেই নিয়ে যায়। এ হচ্ছে আমার গাছের আমলকি। আজকে সকাল সকাল উঠেছি। সকালটার পরিবেশ এবং সকালের এই সৌন্দর্যটাই অন্যরকম। এই সকালে এই বাতাসটা খুব সুন্দর লাগে, তাই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। ওইটা আমার নৌকা, যে নৌকা দিয়ে আমরা গাছের ফসলগুলো কেটে নিয়ে আসি, সবজিগুলো কেটে নিয়ে আসি, সেই নৌকাটা আছে পানিতে। পাশে আবার আমি এই যে সিম গাছগুলা, এই সিম গাছগুলাতে ফুল ছাড়ছে। সিমও খেয়েছি, কিছু গাছে পোকা আক্রমণ করেছে, ওষুধ দিয়েছি। স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমরা ছোটবেলায় এই খেলাগুলো খেলতাম। ওদের এই খেলাগুলো খুব ভালো লাগতেছে। খুব সুন্দর লাগতেছে। ওরা সাক্ষী সাক্ষী মিলা গেলে উঠে যাবে, থাকবে চোর বলতেছে। সাক্ষী সাক্ষী মিলা গেলে উঠে যাবে, থাকবে চোর। চোর হয়ে গেছে একজন। সবাই খেলা করতেছে সুন্দর। এইখানে আমার মা আর আমি বসে রয়েছি।
আমি আর আমার মা বসে রয়েছি। এই বেবি আমার কাছে আসতেছে। ওর মোড়া নিয়ে এসে পড়ছে। শীতের দিনে এটি একটা মজা, বাচ্চারা নিচে নেমে খেলাধুলা করবে। রোদ উঠলেই ওরা এই খেলাধুলায় ব্যস্ত থাকে, যেহেতু স্কুল বন্ধ তাই ওরা খেলাধুলা করতেছে। পাতা পাতা খেলাধুলাটা করতেছে ওরা। ওরা খেলতে খেলতে ঝগড়া লেগে যায়, আবার রাগ করে, আবার খেলাধুলা করে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের টাইলসের কাজ সম্পূর্ণ হয়েছে। টাইলসের কাজগুলো শেষ হয়েছে। এখন এখানে এই মিম্বার বরাবর ইন্টেরিয়ারের একটু কাজ রয়েছে, ইন্টেরিয়ার ডিজাইন করা হবে। সেই কাজটুকু করলেই আমাদের মসজিদের আল্লাহ চাহে তো উদ্বোধন খুব দ্রুত, খুব শীঘ্রই করে ফেলবো আমরা মসজিদের ফ্লোর টাইলস, ওয়াল টাইলস এগুলো সম্পূর্ণ করছি আপনাদের সহযোগিতায়। তো আজকে আমাদের এই মসজিদের ফ্লোরের কাজগুলো শেষ হয়েছে। ওইদিকে আপনাদের ওজুখানার জন্য কাজ করতেছে রাজমিস্ত্রি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে আমাদের মসজিদের মেন গেট। এই হচ্ছে আমাদের এই মসজিদের মেন গেট। এই গেট দিয়েই আমরা মসজিদে প্রবেশ করব এবং বাইর হব, সেটা আপনাদের দেখালাম। আর ওই পাশ দিয়ে গেটটা হচ্ছে উপরে ওঠার জন্য, দোতলায় মসজিদের কাজ চালু হবে। ওই গেটটা দিয়ে দোতলায় ওঠার ব্যবস্থার জন্য এই গেটটা রাখা হয়েছে। এবং সাধারণ জনসাধারণ ওয়াক্ত ছাড়া যারা নামাজ পড়বে ওই গেটটা দিয়ে এসে এখানে নামাজ পড়বে। তো আপনার সকলের দোয়া কামনা করি, আমরা দোয়া চাই যেন আমরা সুন্দর মতো এই মসজিদের কাজটা সম্পূর্ণ করে খুব দ্রুত মসজিদটি চালু করতে পারি। আপনারা সকলে দোয়া করবেন, তাদের দোয়া একান্তভাবে কামনা করি এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অলে ক্লিক করে দিবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থাকবেন, দোয়া করি।